নাকি পাপা করে তাদেরকে ডেকে ডেকে তুললেন একেবারে আজ ভগবান আজ কামরা বীর সেই মধ্যে ঢুকলেন এদিকে পাকিস্তান রুমের মধ্যে আছে এই শুরুকে কি করলেন আদর কুমার তার স্ত্রী অর্থাৎ ইব্রাহিম নবীর আম্মা আব্বা জামিন করলেন এই শুরুকে আল্লাহ বললেন ইব্রাহিম পয়গম্বরকে কি বললেন মায়ের পেটে পাঠিয়ে দিলেন এদিকে ইব্রাহিম নবীর মা হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে গেলেন শরীরে কাটে পেলেন না নবীর মধ্যে পেলেন না সকালবেলা ঘুম থেকে ওঠার পর যখন আদর কুমারের দিকে তাকাইছে আদর কুমারকে ডাকতে কয় তোমার খেলার মধ্যে আছে কেন চলতে না বংশের মধ্যে ইতিহাস বর্ণনা করলে অনেক সময় লেগে যাবে এবারে একদিন দুই দিন তিন দিন যত হয়ে গেল সাধুকালদেরকে ডাকা হলো তরুণদেরকে ডাকা হলো চিন্তাটা করলেন দেখো সেই তারটা ছেলে আকৃতি আর কি অবস্থা কোন বাচ্চা তারা হিন্দু মাতৃভাবে অনুষ্ঠান করেছে এখন তিনি মায়ের পেটে আছে সুবহানাল্লাহ বাদশা নবরুদ নির্দেশ করলেন আজ থেকে 1 বছরের মধ্যে যত পুত্র সন্তান জন্ম দিবে সন্তানকে আমার নির্দেশ হত্যা করতে হবে এই হত্যার নির্দেশ জারি করলেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জারি করলেন পাপিষ্ঠ বাদশা এদিকে ইব্রাহিম নবীর মায়ের পেটে অবস্থান সন্তান বড় হয়ে যায় মা বড় হয়ে গেল এবার 8 মাস 9 মাস পার হয়ে যায় সন্তান ছোটা হবে অন্যান্য মায়ের দিকে আসল সন্তান যখন মায়ের পেটে আসে মায়ের মাসিকে রক্ত বন্ধ হয়ে যায় কিন্তু ইব্রাহিম নবীর মা মাসিকের রক্ত বন্ধ করেন নাই যদি বন্ধ হয়ে যায় কারণ দুনিয়ার কেউ না পালিয়ে ফেলে ইব্রাহিম নবীর আব্বা মুহাম্মদ পাবে কথা বলছেন ঠিক না আল্লাহ আমার কারণে আল্লাহ আল্লাহু খায়রুল মাহিদিন আল্লাহ পাক আরো মজাদার খবর জানেন কৌশল জানেন জানেন কথা বলছেন ঠিক না এবারে যখন সন্তান প্রসাব করবেন এখানে মাঝখানে অনেক লম্বা চড়া কাহিনী আছে আমি সংক্ষেপ করে বলবো আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন যা ইব্রাহিমকে আমি দুনিয়ায় দুনিয়ায় আসবে দুনিয়ার আল্লাহ দেখবে ইব্রাহিম আমার পয়গম্বর মাকে পয়গম্বর দিয়েছে ইব্রাহিম নবীর মায়ের কাছে জিবরিল আমিন আসলেন আসার পর সংবাদ শুনে দিলেন আপনার পেটে পয়গম্বর আগমন করবেন সুবহানাল্লাহ ওরা আমার পেট থেকে যদি সন্তান হয় তাহলে এই রাজ্যের পরিণত সন্তান হবে সব কথা হচ্ছে আমার সন্তানের নির্ণয় হবে বলতে আপনার চিন্তা নাই টেনশন নাই না অর্থম আলাইহিম সালাম জান্নাতুল সুবহানাল্লাহ ভাই চিন্তা নাই টেনশন নাই আল্লাহ হিফাজত করবে সুবহানাল্লাহ এভাবে জিবরিল আমিন আল্লাহর নির্দেশ ক্রমে
যখন সন্তান প্রসাদ করবে তখন জঙ্গলের মধ্যে এমন একটা গর্ত দেখে দিয়ে ওখানে কি করলেন, সন্তান প্রসাদ করলো। দুনিয়ায় তাত্ত্বিক ছিল না, আল্লাহ পাক জান্নাত থেকে তাত্ত্বিক নাচ পাঠিয়ে দিয়ে এই ইব্রাহিম নবী আলাইহিস সালাম কে ইবাদত করার জন্য যা কিছু প্রয়োজন ছিল সব কিছু আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওখানে তো খাদ্যের প্রয়োজন। নবীর আম্মা চিন্তায় পড়ে গেলেন, টেনশন করলেন, আমার সন্তান কিভাবে কি খেয়ে বাঁচবে, আর এই সন্তান কিভাবে আমি নিয়ে যাব নাকি রেখে যাব, এই পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কারণ ইব্রাহিম নবীর আম্মা তিনিও তো তখন জানেন, তিনি তো বাদশাহর মুখে খোদা বলে জানেন, তার নির্দেশ মানেন, যদিও সন্তানের খবর পায় সঙ্গে সঙ্গে মিলে ফেলবেন। আল্লাহ নির্দেশ করবে জিবরিল আমিনকে জানাবেন। জিবরিল আমিন বললেন চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ পাক এখানে তাকে লালন পালন করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাকতে বললেন, জিবরিল আমার পয়গম্বর ইব্রাহিমের তিনটা হাতের আঙুল মুখের মধ্যে ঢুকিয়ে দাও, এক আঙ্গুলে মধু, আরেক আঙ্গুলে দুধ, আরেক আঙ্গুলে পানি। সুবহানাল্লাহ। যখন পানির প্রয়োজন পানি পান করবে, যখন মধুর প্রয়োজন মধু খাবে, আর যখন দুধের প্রয়োজন দুধ খাবে। সুবহানাল্লাহ। এমন সময় সন্তান রেখে যাবেন, চলে গেলেন। এটা তো দিন সুন্নানি और বাদের और মানুষের জ্ঞান পাইলে তার দিকে আকৃষ্ট হয়। মানুষের জ্ঞান পেয়ে গর্তের দিকে বাঘ আসতেছিল। আস্তে আস্তে যখন আমার আক্রমণ করবে, এমন সময় নবীর দাঁড়ি করলেন বাড়ি সাতটা, এক কদম আগাবান। এমন সময় তাকে নির্দেশ করলেন আল্লাহ পাকে ঢুকবে। আর সোজে তো খেতে তো পারবেই না, আমার ভাই আমাকে হেফাজত করা দায়িত্ব ছোট শিশু নবী পাশে কেউ নাই, গায়ে মশা মাছি লাগার সম্ভাবনা আছে। তাই একবার নয় পাওয়া যায়, আল্লাহ পাক আরো দুটি ভাগ পাঠিয়ে দিলেন। আর তিনটা ভাগ তিন দিকে মুখ করে লেজটা কি করলেন, পয়গম্বরের দিকে দিকে মশা মাছি তাড়াইতেছিল। সুবহানাল্লাহ। আর এখান দিয়ে নতুন পাকিস্তান নতুন থেকে কোনো সেনাবাহিনী আসে, সাহস পান নাই, দূর থেকে লক্ষ্য করে ফিরে যাইলেন। ওখানে যেমন তেমন বাংলা যমুনার উপর তিনটা বাঘ আগুনে আসলে বলে গেলে আক্রমণ করবে, আমাদেরকে মেরে ফেলবে। এভাবে কি করলেন, বাঘের হেফাজতে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম নবীকে করতে বলে লালন পালন করলেন। সুবহানাল্লাহ। এভাবে মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহ পাক উন্নতিভাবে সবাই লালন পালন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ। মানুষ রিজিকের জন্য টেনশন করে পেরেশান হয়ে যায়। রিজিকের পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। রিজিকের মালিকের পিছনে দৌড়ান, আর রিজিক আপনার পিছনে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত মাখলুকাতের রিজিক আল্লাহ পাক জমিনের মধ্যে ছড়ায় ছিটিয়ে আছে। শুধু
মানুষ করলেন। আস্তে আস্তে যখন বড় হতেছিল, এভাবে মা মাঝে মাঝে আসা যাওয়া করে, মা চর্চিত হয়ে গেলেন। এক ধরনের পর্দায় ইব্রাহিম নবীর মা যখন গর্তের মধ্যে আসে, গর্তের থেকে মধ্যে একটা বড় একটা পাথর ছিল, আস্তে করে পাথরটা চলে যায়, আবার যখন চলে যায় আবার পাথরটা এসে গর্তের মধ্যে যায়। আল্লাহ পাক বললেন কিভাবে ইবাদত করেন, ধরে কথা সুবহানাল্লাহ। যখন কথোপকথন করা শিখলেন, কথাবার্তা বলা শিখলেন, ইব্রাহিম নবী শিশু নবী মাকে ডেকে ডেকে বললেন, আম্মা তোমার আকার শ্বশুরকে। তখন বললেন, কেন বাবা ইব্রাহিম, তুমি কি জানো না তোমার আমার শ্বশুরটা হলো তোমার বাবা আদম কুমার, তিনি যেহেতু কি বলে খাওয়া দেয়, তিনি উঠান দেয়, তিনি আমাদেরকে লালন পালন করে। ইব্রাহিম নবী ছোটবেলা থেকে শিশু অবস্থায় ভাবনা চিন্তাকে বিক্রি করলেন, ভাবে মর্ম অন্তকে বুঝবে কি, সকালে আর সন্ধ্যাবেলায় যাবে শুরুতে বিদায় কি। সুবহানাল্লাহ। আসসালাম বলো দেখি রাত্রি কারো কারো অরুণ কোথা থেকে পেলাম এত আলো। কুকিল কেন কেন মাগো, ফরসা কেন কুকুর কেন মাগো, কেন আব্দুল্লাহ সব পাখি মাগো কেমন বা হয় না। ফলগুলা সব নামের পশু পাখি পয়সা কথা মানুষ কেন কয়, এই সমস্ত জিনিস মাগো কেমন করে হয়। যারা ভবিষ্যতে যারা কি হবে, তারা নবী রাসূল, যারা নবী, যারা পৃথিবীর বড় কিছু হবে, আল্লাহ পাক এই আল্লাহ প্রদত্ত নিয়ামত দিয়া লালন পালন করে তাদেরকে বড় বানাইয়েছে। চলে গেল সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কি করলেন, আকাশ দিয়ে চিন্তা করেন, বাতাস দিয়ে চিন্তা করেন, গবেষণা করেন, জমিন নিয়ে চিন্তা করেন, চন্দ্র নিয়ে চিন্তা করেন। এবার আস্তে আস্তে যখন বড় হলেন, বড় হওয়ার পর আল্লাহ পাক কি করলেন, নবুয়ত দান করলেন। চিন্তা করেন সুবহানাল্লাহ। নবুয়ত পাওয়ার পর এখন দায়িত্ব হলো, নবুয়তের দায়িত্ব জাতির কাছে, কওমের কাছে পৌঁছে দেওয়া। তাই তিনি লক্ষ্য করলেন, আমার জাতি আমার কওম তারা একতার দিকে মূর্তি পূজা করে, মূর্তি আমার মূর্তি করে। সব থেকে চিন্তা করলেন, আমার বাবা সবথেকে বড় মূর্তি পুজো একদিকে বানায়, আরেকদিকে বিক্রি করে, আমার পূজাও করে। শিরকের আস্তানা হলো আমার ঘরের মধ্যে। আমার জাতির কাছে যদি বলি, জাতিকে দাওয়াত দেয়, জাতি যদি বলে ইব্রাহিম তোমার বাবাকে তো মানে না, কি জবাব দেব? বলতে পারি কি পারি না? তাই এদিকে লক্ষ্য করে জাতির কাছে, কওমের কাছে আগে যান নাই, আগে কি করলেন, পিতার কাছে গেলেন। পিতাকে বললেন, আল্লাহ পাক বলেন, ওয়া ইন ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন। পয়গম্বর ইব্রাহিম মাঝখানে অনেক কথা রয়েছে, আমি সংক্ষেপ করার চেষ্টা করছি। পয়গম্বর বলতে বললেন, হে আমার পিতা, হে আমার আব্বা, আপনি এই মূর্তি সমূহকে কি আপনি মানব বলে খোদা বলে সাব্যস্ত করেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা, আমি দেখছি আপনি এবং আপনার গোটা সম্প্রদায়, আপনাদের কওম ফী দালালিন মুবিন, স্পষ্টভাবে গোমরাহির মধ্যে, পথভ্রষ্টের মধ্যে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে বুঝাইলেন, এটা আপনি ছেড়ে দেন, এটা আপনি বানানোর দিকে বিক্রি করেন, যা চোখে দেখে না, কানেও শোনে না, যা
উপকার করতে পারে না, অপকার করতে পারে না, ভালো করতে পারে না, ক্ষতি করতে পারে না, কোন যুক্তিতে আপনি উপাসনা করেন একে মাহবুব বলে সাব্যস্ত করেছেন। তাই ইব্রাহিম নবী আব্বা আদম কুমার কি করলেন, চিন্তা করলেন, দেখলেন এই সন্তান তো ভবিষ্যতে কি করবে, ঝামেলা করবে, ঝামেলা বাঁধাবে। একটা বললেন, ইব্রাহিম তুমি কি আমার মাহবুবের সম্পর্কে সমালোচনা করো? যদি তুমি বাড়াবাড়ি করো তাহলে তোমাকে আমি কি করবো, প্রস্তর নিক্ষেপে বিচ্ছন্ন করে দেবো। যা করে যাও, আমার থেকে তুমি দূর হয়ে যাও। একটা দায়িত্ব পালন করলেন। সর্বপ্রথম দাওয়াত দিয়ে বাবারে কি বলে, ঠিক না? পয়গম্বর দায়িত্ব পালন করলেন। এজন্য আল্লাহ পাক বলেন, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং আহার পরিবার পরিজনকে বাঁচানো জাহান্নামের আগুন থেকে বাঁচার নির্দেশ দিয়েছে। আল্লাহ পাক বলেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ আইন, অপরকে বাঁচানোর প্রচেষ্টা করা ফরজ, বাঁচানো ফরজ না। নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো ফরজ আইন, অপরকে বাঁচানো কি চেষ্টা করা, প্রচেষ্টা করা ফরজ। আমার দায়িত্ব আপনাদের কাছে, পুরো জাতির কাছে, দেশবাসীর কাছে তাকে দেওয়া, পৌঁছে দেওয়া, মানা তাদের কথা বলবো ঠিক ঠিক না? এরা আপনার নাম জানিয়ে আছে, তাও আমাদের তার নাম ছিল তালেব। তার কাছে একটা পাথরের মূর্তি ছিল, কাঠের মূর্তি ছিল। এই মূর্তি যদি আমি আলোচনা করতে যাই, নামকরণে ঘন্টার পর ঘন্টার সময় চলে যাবে। এই মূর্তিটার নাম হলো আজব। আমাদের এলাকায় দিনের মাঝে মাঝে দেখি বাজারে আসে, এরপরে কলা বিক্রি করে, ব্যানওয়ালা আসে, বলে এই ব্যান আসলে তো ব্যান না, কিন্তু কলা বিক্রি করতে করতে কলাওয়ালা হয়ে গেছে, ব্যানওয়ালা হয়ে গেছে। কি বলে ঠিক ঠিক না? এই যে এই মূর্তিটা কি করতেন, তাকে বানাইতেন, এরপরে পূজাও করতেন, এরপরে কি করতেন, যেখানে যাইতেন কলা ঝুলিয়ে রাখতেন। দেখতেন আমাদের সমাজে অনেক ভালো গেছে, যে আশেপাশে অনেক হিন্দু বাড়ি আছে, হিন্দুদের ঘর বাড়ি আছে, তারা তাদের ধর্মের মধ্যে যেটা আছে তারা আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমানের ঘরে থাকতেই পারে না। ওই যে ছেলে কান্দাকাটি করে, তো এই জন্য ছোট্ট একটা কাঠের মূর্তি, একটা কাপড়ের মূর্তি, বিভিন্ন আইটেমের মূর্তি আমাদের মুসলমানের ঘরে ঘরে আছে কি নাই? এবারে আছে না? কিছু হলো মূর্তি, বড় হলো কি মূর্তি, গলার সাথে ঝুলে গলার মূর্তি রাখা যায়। ছোট মূর্তি ছিল, কথা বলে ছোট মূর্তি, যেহেতু গলার সাথে ঝুলে রাখতেন, অনুষ্ঠানে যাইতে সেখানে নিয়ে যাইতে। নাম ছিল আজব। এজন্য মানুষ বলতো কে আজব, তাই না বলে আজব বলে ডাকতো। আজব আজব কোথায় যাইতেছে? ওরা অনুষ্ঠানে যাইতেছি, মেলায় যাইতেছি, আজব আজব বলে ডাকতো। আল্লাহ শব্দ ব্যবহার করছে পৃথিবীর মানুষ সবাই যে কোথায় সবাই আসল বলে বলে ডাকে। আমি তোমাকে আমার আসল সম্বোধন করলাম, মানুষ জাতি বলে সহজে বুঝতে পারেন, সহজে চিনতে পারেন। এই জন্য সবাই কোরআনের মধ্যে ব্যবহার করছেন। আমার ভাইরা আল্লাহ তোমার নসিবে হিদায়াত নাই, যার কারণে গ্রহণ করলেন না, প্রত্যাখ্যান করলেন। তাই ইব্রাহিম নবী বসেও থাকলেন না, মন কষ্ট করলেন না। যখন মনের মধ্যে কষ্ট নেবে নেবে বা আল্লাহ পাক ডাকতে বললেন, আমার পয়গম্বর ইব্রাহিম কষ্ট নেবেন না, খারাপ করবেন না, আপনার জাতির কাছে যান, আপনার কওমের কাছে যান, তাদের কাছে আপনি যাওয়া উচিত না। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আমার পর যখন দাওয়াত গ্রহণ করলেন না, ব্যর্থ হয়ে যখন ফিরে আসলেন, মন খারাপ করে ভাড়া আল্লাহ পাক
না হারাম নবীর হিদায়াতের মালিক তো আপনি না আপনার দায়িত্ব আপনি পালন করুন মানুষের ধারে ধারে ঘুরে ঘুরে আপনি কালিমা তাওহীদের বাণী এখন দাওয়াতের বাণী আপনি বুঝে নেন হিদায়াত আমি আল্লাহর হাতে কবুল করা না করে আমার আপনার দায়িত্ব হলো আপনার জাতি আপনার কওমের কাছে সত্য বুঝা দেওয়া কি বলেন ঠিক ঠিক না